চলো আজকের ক্লাস চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এর আগে এই ভিডিও দেখার আগে যারা সিম্পল ইন্টারেস্ট দেখোনি তারা সিম্পল ইন্টারেস্ট অবশ্যই দেখে আসবে, কারণ ওই চ্যাপ্টারের কনসেপ্ট এই চ্যাপ্টারেও কাজে লাগবে। এখানে দেখো আমি দুটো ফর্মুলা লিখে দিয়েছি, এক এটা হচ্ছে দুই। তার আগে জানতে হবে চক্রবৃদ্ধি সুদ কি। চক্রবৃদ্ধি সুদ আমরা কখন বার করি বা কিভাবে বার করি সেটা জানতে হবে। ধরো কোনো একটা আসল আছে যার উপর একটা নির্দিষ্ট সার্টেন টাইমে একটা সুদ পাওয়া গেল, তো ওই দুটো সুদ আর মূল যোগ করা হবে, তারপর আবার সুদ বলবে। এইভাবে যে সুদের ক্যালকুলেশন করা হয় সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে a=p × 1 + r/(x)^n। এখন জানতে হবে আমাদের কোনটা কি। এটাকে আমরা কি বলি? সমূল চক্রবৃদ্ধি। খাতা বার করে লেখো, এটা হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। পিটা কি? পিটা আমাদের প্রিন্সিপাল বা আসল আমরা বলতে পারি। আরটা কি? আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। এনটা কি? এনটা তো বছর, কত বছরের জন্য হচ্ছে। এখানে আইটা কি? আইটা হচ্ছে সিআই মানে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আমাদের কি করতে হবে? সমূল চক্রবৃদ্ধি থেকে প্রিন্সিপাল বা আসলটাকে মাইনাস করলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। এই গেল হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের ম্যাক্সিমাম অঙ্ক এই ফর্মুলাতে হয়ে যাবে, s1p × 1 + r/(x)^f। এরপর আমাদের জানতে হবে পর্ব, সুদের পর্ব বা চক্রবৃদ্ধি সুদের পর্ব। পর্ব জিনিসটা কি? পর্ব মানে যে কমাস পরপর খাটাবো, মানে কমাস পরে সুদটা নেব। যেমন ধরো কিছু যদি না বলে থাকে তাহলে সেটা 1 বছরের জন্য আমাদের ধরতে হবে, ঠিক আছে? ধরো আমাদের এরকম হতে পারে যে 6 মাস, ঠিক আছে, 4 মাস, 3 মাস। তাহলে 6 মাস হলে পর্ব কত হবে? 2 হবে। 4 মাস হলে পর্ব কত হবে? 3। 3 মাস হলে পর্ব কত হবে? 4। এরপর এই সূত্রটা আমাদের সেইভাবে পরিবর্তন হবে। যেমন 6 মাস থাকবে, আমি একটা যেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? 6 মাস হলে আমরা কি করব? এই যে সূত্রটা আছে ছিল আমাদের a=p1 + r/(100)n, এটা তো বেসিক ফর্মুলা আমাদের। যখন আমাদের সুদের পর্ব 2 থাকবে মানে 6 মাস থাকবে, তখন কি করবো? এইটাকে r/2 করে দেবো আর এটাকে 2n করে দেবো। কেউ বুঝতে পারেনি? যদি সুদের পর্ব 3 থেকে তাহলে কি হবে? আর এর জায়গায় হয়ে যাবে r/3। মানে আরেকটা দেখাচ্ছি, সুদের পর্ব যদি 3 থেকে, সেক্ষেত্রে কি হবে? s=p × 1 + r/(x), এটা হচ্ছে মেইন ফর্মুলা। যদি 3 হয় সুদের পর্ব, তাহলে এটা r/3 করবো, এটা 3 করবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো? সিম্পল জিনিস। কত মাস পর পর দিচ্ছে সেটা দেখতে হবে। যে 6 মাস পর পর যদি সুদ হয়, বা 4 মাস পর সুদ হয়, বা 3 মাস পর যদি সুদ হয়, সেক্ষেত্রে পর্বগুলো আমরা বার করে নেব। কি করে পর্ব বার করবো? সিম্পল 12 দিয়ে 12কে ওই সংখ্যাটা ভাগ করবো। 12/6 2, 12/4 3, 12/3 4। এবার সূত্রটা কিভাবে চেঞ্জ করবো? যে যে যত পর্ব বেরোবে তত বাই করবো এখানে, আর বাই তত করবো, আর এন এর জায়গায় সেই সংখ্যা দিয়ে গুণ করবো। চলো 2 নম্বর সূত্র আছে, আমরা কি বলেছি? পি টাকার প্রথম বছরে ধরো r1%, সেকেন্ড বছরে r2%, তৃতীয় বছরে যদি r3% আমি সুদ দেওয়া হয়, তাহলে 3 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি হবে। কি করবো? s1 p × 1 + r1/100 ইন্টু দিয়ে দেবো এবারে 1 + r2/100 আর ইন্টু দিয়ে দেবো 1 + r3/100। এটা হচ্ছে টোটাল 3 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি পাওয়া যাবে। এরপরে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এই কারণেই, কারণ হচ্ছে সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, উপরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, নিচেরটা হচ্ছে সরল সুদ। এই দুটার যেটা অনুপাত সেটা সবসময় 200 + r/200 হয়। আরটাকে বলছি রেট অফ ইন্টারেস্ট। দেখো এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। যারা প্রথম এই ভিডিও দেখছো তারা অবশ্যই সিম্পল ইন্টারেস্ট আমার চ্যানেলে আপলোড হওয়া ভিডিও, ওটা একটু দেখে আসবে, তাহলে এই চ্যাপ্টারটা করতে সুবিধা হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো।
এখানে দেখবো আরেকটা ফর্মুলা যেটা দিয়ে পরীক্ষায় অঙ্ক প্রায়ই আসে আসে 2 বছরটা খুব ইম্পর্টেন্ট। সিআই মানে কি বললাম, চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তাহলে এই দুটোর ডিফারেন্স, এই দুটোর পার্থক্য সবসময় কি হয়, পি ইন্টু আর বাই 100 হোল স্কয়ার। তার মানে পিটা কি, পিটা হচ্ছে আসল, আরটা কি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এটা কিন্তু 2 বছরের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে যে 2 বছরের জন্য প্রযোজ্য। এইটাই 3 বছরের জন্য হলে কি হবে, আর একটা টার্ম এক্সট্রা হবে আর বাই 100 প্লাস পি। এটা কি কেউ মনে রাখবে, এই যে পি ইন্টু আর বাই 100 ছিলই, তাহলে আর বাই 100 এখানে ব্র্যাকেট দিয়ে আর বাই 100 লিখলাম, যেহেতু 3 বছর 3 প্লাস 3। এইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এটা। দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে সমাহার বৃদ্ধি আর একটা হচ্ছে সমাহার হবে, ঠিক আছে? সমাহার হ্রাস। তার মানে কি, যদি ধরো একটা সার্টেন রেটে যদি মূলধনটা ইনক্রিজ হয়, কিরকম ধরো একটা শহরের জনসংখ্যা ছিল এত, প্রত্যেক বছর 5% করে বাড়ছে, তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে, তখন এইরকম সূত্র দিয়ে হবে। বা একটা মেশিনের মূল্য ছিল একটা দেওয়া হয় সার্টেন অ্যামাউন্ট, বললো যে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে, যদি প্রত্যেক বছর একটা ফিক্সড রেটে মূল্যটা কমতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার সূত্র একই, চক্রবৃদ্ধি সুদের যে সূত্র। যেমন পার্থক্য কি, পার্থক্য হচ্ছে যে এটা যখন বৃদ্ধি পাবে তখন প্লাস হবে, যখন হ্রাস পাবে তখন কি হবে, মাইনাস হবে। এইটুকুই পার্থক্য, সিম্পল সূত্র। এরপর আমরা চলে যাবো অঙ্কে সরাসরি। প্রথম অঙ্ক দেখি কি আছে, বার্ষিক 10% হারে 2000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। সিম্পল ব্যাপার, আমরা সূত্র জানি, যে কি কি দেওয়া আছে সেটা লিখে যাবে। আর সমান দেওয়া আছে যে 10%, তাই তো। পি সমান দেওয়া আছে 2000, এন সমান দেওয়া আছে এখানে 3, বার করতে বলেছি চক্রবৃদ্ধি সুদ মানে আয় বার করতে বলেছি, তাহলে প্রথমে এ বার করবো, দিয়ে আয় বার করবো। এ সমান আমরা কি ফর্মুলা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ফর্মুলা বসাও, পি কত দিয়েছে 2000, 2000 বসিয়ে দিলাম, 1 আর কত 10 বসিয়ে দিলাম, 100, এন কত 3, এখানে 0 0 কেটে দিলাম, তাহলে এটা কত হচ্ছে 2000, 1 প্লাস 1 10 করলে 11/10 তার হোল কিউব, 2000, 11 11 11, যেহেতু কি হয়েছে 3 বার লিখলাম, নিচে কত 1 থেকে কত শূন্য হবে, 10 10 10, 3টা শূন্য, 1 2 3, 3 কেটে গেল, 2 ইন্টু 11 কত হয় 121 ইন্টু 11, তাহলে এটা 242 ইন্টু 11, তো কত হচ্ছে 11 দিয়ে 22 2, হাতে গেলে 2, 11 চেরে 44 আছে, 46 6, হাতে রইল 4, 11 দিয়ে 22 আর চেরে 26। এটা হলো এর মান, ঠিক আছে। আমাদের কিসের মান বার করতে হবে, আয়ের মান। আই সমান আমি কি বলেছি, আই সমান হচ্ছে যে এত আই সমান কি আসবে, এ মাইনাস পি, বিয়োগটা করতে হবে, ঠিক আছে। এটা সময় চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল বেড়েছে 2662, 2662 মাইনাস মানে কত করতে হবে, মাইনাস কত কত 2000, কত আসছে 662, এটা হচ্ছে অ্যান্সার। চলো 2 নম্বর অঙ্ক কি আছে, 5000 টাকার একই সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 32 টাকা, সুদের হার কত। তাহলে আমরা কি করবো, 5000 টাকা সরল সুদ বার করবো, 5000 টাকা চক্রবৃদ্ধি সুদ বার করবো, দিয়ে মাইনাস করবো, দিয়ে এটা 32 বছর করাবো, তখন পরীক্ষার ফলে ঘন্টা হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা, সিআই মাইনাস এসআই। কেন লিখবো, কারণ পার্থক্য বলা আছে। সমান কি বলেছি, পি ইন্টু আর বাই 100 হোল স্কয়ার। ক বছরের জন্য, 2 বছরের জন্য। কোথায় লেখা আছে স্যার, এই যে 2 বছরের জন্য। তাহলে এখানে সিআই মাইনাস এসআই কত আছে, 32 32 বসিয়ে দাও, পি কত আছে 5000 বসিয়ে দাও, আর কত আছে বার করবো, 100 দেওয়া আছে, এটা স্কয়ার করলাম, ঠিক আছে। তাহলে এটা কত আসছে 32, 5000, এটা কত আর স্কয়ার, নিচে কত 100 ইন্টু 100, পরে শূন্য কাটছে, একটা দুটো তিনটে, তিনটে কেটে গেল, 5 2 কত হয় 10 হয়, আর স্কয়ার সমান কত আসছে 32 ইন্টু 2 64, আর সমান কত আসছে 8%, স্যার অ্যান্সার বেরিয়ে গেছে।
পরীক্ষায় তো সময় নেই বড় করে করার, যে চক্রবৃদ্ধি সুদ বার করলাম, সরল সুদ বার করলাম, মাইনাস করে 32 বছর করলাম, হবে একই অ্যান্সার বেরোবে, কিন্তু এই সূত্রটা মনে রাখলে সহজেই বেরিয়ে যাবে answer। পরের কোশ্চেন আসি আমরা। এই কোশ্চেন গুলো কোন না কোনো পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে। অঙ্ক শুরু করার আগে একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল থেকে তোমরা সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিতে, ঠিক আছে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো অঙ্কে আসি। কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 410 টাকা, সরল সুদ দেওয়া আছে 400 টাকা, সুদের হার কত? কি করবো আমরা? কাজ করি, চক্রবৃদ্ধি সুদ বাই সরল সুদ সমান আমরা কত জানি? 200 প্লাস আর বাই 200, তাই তো। চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে? 410 বসিয়ে দাও। সরল সুদ কত দিয়ে আছে? 400 বসিয়ে দাও। 200 প্লাস আর বাই 200, সূত্র তোমাদের বলেছি আগে, 200 দিয়ে 400 করে দেবো আমরা। 410 সমান কি আসছে? 400 প্লাস 2r, তার মানে কি আসছে? 10 সমান 2r, 2r সমান 10, আর সমান কত? 5%। এটা হচ্ছে অ্যান্সার। করে নাও। পরের অঙ্ক দেখি। 4 নাম্বার অঙ্ক কি আছে আমাদের? যদি বার্ষিক 20% হারে 6,000 টাকা বিনিয়োগ করা হয় অর্ধবার্ষিক, এই যে অর্ধবার্ষিক মানে কি? চক্রবৃদ্ধি হারে, মানে পর্ব কত? 6 মাস পর পর, তাহলে দুটো পর্ব পড়বে, 18 মাস, 3টা বছরে বাস করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে প্রথমে লিখি। আর এর মান দেওয়া আছে কত? 20%। এখানে পর্ব কত? পর্ব হচ্ছে 2, ঠিক আছে। তারপরে হচ্ছে যে যেহেতু 6 মাস পড়ি, 6 মাস পর পর একবার, অর্ধবার্ষিক মানে 6 মাস, এন মানে বছর, সেটা কত দিয়েছে? 18 মাস, 18 মাস মানে কত বছর? 18/12 বছর। পি দেওয়া আছে আসল 6,000, কি বার করতে বলেছি? সোজা সরল মানে কি বার করতে বলেছি? পি বার করতে বলেছি। সিম্পলি কি সূত্র হবে বলো? এস ওয়ান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে মেন সূত্র। কিন্তু পর্ব 2 হলে কি বললাম? এটা 2 করে দেবো বাই 2, এটা 2n করে দেবো, তো বুঝতে পারুন। এরপরে আমাদের মানগুলো বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। কত বেড়েছে পি এর মান? 6,000। দেখো 1 r/2 মানে কত? r সমান কত? 20, 20/2 করলে 10, 10/100। এখানে 2n কত বলবে? 18/12, 2 6 12, 6 3 18 বলবে কত হবে? 3। তাহলে এখানে একটা শূন্য কাটবে, কেটে দিলাম। তাহলে হবে 6,000। 1 প্লাস 1 10 মানে হচ্ছে 11/10, তার হোল কিউব মানে 6,000 লিখলাম। এটা 1331 একবারই করে দিলাম, এটা হচ্ছে 1000 করে দিলাম। 0 0 0 0 0 0 কেটে গেল। 6 1 6, 6 3 18, 8 7 থেকে তার 1, 6 3 8 9, 8 থেকে তার 1, 6 থেকে 7, কত আসছে? 59, 86। অঙ্ক দেখি আমরা। কোন শহরের জনসংখ্যা দেওয়া আছে 8 লাখ এবং ওই জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায় বলা আছে, তাহলে কি বার করতে বলেছি? 3 বছর পর জনসংখ্যা কত হবে? কি করব? সিম্পল, বৃদ্ধি পেলেও একটা ফিক্সড রেটে বৃদ্ধি পেলে সূত্র কি? এ বার করতে বলেছে, p ইন্টু 1 প্লাস r/100। কেন প্লাস লিখলাম? কারণ হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কত আসছে? এটা যদি হ্রাস পেত তাহলে কি করতাম? মাইনাস লিখতাম। পি কত? 800,000 মানে 8 লাখ। 1 প্লাস আর কত? আর হচ্ছে 5%, 5/100 বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এটা কত আসছে? 800,000। 5 কত? 20 কাটলাম, 20 কে 20 আর একে কত হয়? 21/20। তার কি করতে হবে? হোল কিউব করতে হবে। আমি 3 বার লিখে দিলাম, ঠিক আছে। দেখো একটা, দুটো, তিনটা শূন্য, তিনটা শূন্য কেটে গেল। আচ্ছা 2 2 আচ্ছা এটা কি করবো? 2 400 করলাম, 2 200 করলাম,
2 100 করলাম, তাহলে অ্যান্সার কত হবে? 3টে 21 ইন্টু 100। 3টে 21 মানে কত হয়? 9261। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ছিল আজকের ক্লাস। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। তোমরা কমেন্ট সেকশনে বলো কত অ্যান্সার হবে, কমেন্টে জানাও কত অ্যান্সার হবে।